রাহির গৃহপ্রবেশ হওয়ার পরে রাহুলের ঠাকুমা রাহিকে তাদের সংসারে চাবি দেয় আর বলে এই বাড়ির পরম্পরা অনুযায়ী বাড়ির বড় বৌমা এই চাবি নিয়ে থাকে। আমি জানি তুমি এই দায়িত্ব পালন করতে পারবে। তখনই রাজীব আসে আর বলে, হ্যাঁ, আমার রাহিমা ঠিকই দায়িত্ব পালন করতে পারবে। এরপর দেখা যায় রাতে রাহুল একটা বারে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। অপরদিকে মিমো রাহুলকে ফিরিয়ে আনার জন্য যেতে গেলে তখনই রাহি চলে আসে। রাহি বলে, তোমরা কোথায় যাচ্ছ? তখনই লাক্স আর মিমো বলে তারা রাহুলকে ফিরিয়ে আনতে যাচ্ছে। রাহুল নাকি কোনো একটা ক্লাবে গিয়েছে আর সেখানে তিতলিকে দেখতে পেয়েছে। রাহি বলে সেও যাবে, কিন্তু মিমো না বলতে থাকে। তখন রাহি বলে সে সমস্ত নিয়মকানুন মেনেই যাবে। অপরদিকে রাহুল ক্লাবে তিতলিকে দেখতে পেয়ে তিতলি তিতলি বলে চিৎকার করে ওঠে, কিন্তু তিতলি রাহুলকে দেখে কোনো কথা বলে না। ডিম্পি বলে, কী রে রাহুল, তোকে এতটা ভালোবাসে আর তুই ওকে এইভাবে ঠকাচ্ছিস? যা না গিয়ে একবার কথা বল। কিন্তু তিতলি বলে, না, ওই ভ্যাবলা চরণের সাথে আমি কোনো কথা বলবো না। আমি বিদেশ যেতে চাই, ওটাই আমার স্বপ্ন। আর ও একটা লয়ার, ও মিথ্যেবাদী, ও কোনো স্বপ্ন আমার পূরণ করতে পারবে না। এরপর দেখা যায় দুজন অচেনা ছেলে মেয়ে এসে তিতলিকে বলে তারা 3 দিনে তিতলির বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেবে আর তিতলিকে তাদের কার্ডটা দেয়। তিতলি খুব খুশি হয়ে যায়। ডিম্পি তিতলিকে বোঝাতে থাকে এভাবে অচেনা মানুষদেরকে বিশ্বাস করা উচিত নয়, কিন্তু তিতলি তার কোনো কথা শোনে না। এরপর তিতলি ওখান থেকে চলে যায়। তখনই রাহি, লাক্স আর মিমো আসে ওখানে। রাহুলকে পাগলামি করতে দেখে রাহির খুবই কষ্ট হয়। এরপর ওরা রাহুলকে ওখান থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে রাহুল রাহিকে তিতলি ভেবে জড়িয়ে ধরে। এরপর সকলে জেগে যায়। সকলে এই দৃশ্য দেখেই খুবই অবাক হয়ে যায়। এরপর রাজীব বুঝতে পারে রাহুল ড্রিঙ্ক করেছে। রাজীব রাহুলকে বলে, কেন করেছো তুমি এরকম? রাহুল বলে, কেন বাবা, আমি তো তোমার কথা মেনেই সব কিছু করেছি, আজ কেন তাহলে তুমি আমাকে বকছো? এরপর লাক্স আর মিমো রাহুলকে নিজের ঘরে নিয়ে যায়। কনক বলে, দেখেছো তো তুমি ছেলেটার কি অবস্থা করেছো আমার? যে ছেলেটা কখনো এইসব ছুঁয়েও দেখতো না, সে আজ মাতাল হয়ে বাড়ি ফিরে আসছে। এরপর সকলে একে একে চলে যায়। রাজীব রাহের কাছে গিয়ে বলে, আমি জানি মা, তুমি পারবে এই সংসারটাকে ধরে রাখতে, আর আমি এও জানি তুমিই পারবে রাহুলকে আগের মতো ফিরিয়ে আনতে। এরপর সকালে বউ ভাতের অনুষ্ঠান শুরু হয়। ভাত কাপড়ের দায়িত্ব নিতে গেলে রাহি বলে, না, সে এই দায়িত্ব, এই নিয়ম মানবে না। তখনই রাজীব বলে, হ্যাঁ ঠিকই তো, একজন স্বাবলম্বী মেয়ে কেন একা ভাত কাপড়ের দায়িত্ব নেবে? বরং ওরা দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নেবে। এরপর একে অপরের ভাত কাপড়ের দায়িত্ব নেয় রাহি আর রাহুল। আগামী পর্বে দেখা যায় ফুলসজ্জার ঘর সাজানো হয়ে থাকলে রাহি আর রাহুল দুজনে ঘর থেকে বেরিয়ে যায়, ছাদে আসে। রাহুল বলে, যতদিন তুমি আমার স্ত্রী থাকবে আমি সমস্ত কর্তব্য পালন করব, কিন্তু তোমাকে ভালোবাসা দিতে পারবো না। রাহি বলে, আমি জানি, বারবার এক কথা বলতে হবে না, আমিও তোমার ভালোবাসা চাই না। আমাদের পরিবারের সম্মানের জন্য আমরা একে অপরকে বিয়ে করেছি, আর এটা যখন আমাদের পরিবারের লোকেরা বুঝতে পারবে তখন আমরা একে অপরের থেকে অনেক দূরে চলে যাব। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাহুল আর রাহি কি আলাদা হয়ে যাবে নাকি সারা জীবন একসাথেই থাকবে?